হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা কথা বলবো ভাগ্যরেখার বাংলা ডাবিংয়ের ৩৬৫ নম্বর এপিসোড নিয়ে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই অভয় শ্রদ্ধার শ্রেণীতে থাকা আগুন নিভে দেয় এবং বলতে থাকে, তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারছি না। তারপর একে একে বাড়ির সকলের সাথে দেখা করে এবং কথা বলে, কিন্তু সবার কথার কিছুই অভয় বুঝতে পারে না। মনে মনে ভাবতে থাকে, এ কি, আমার মতো একজন নিকর্মা মানুষকে সবাই এত ভালোবাসা কেন দেখাচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে কিয়ারা শ্রদ্ধাকে বলতে থাকে, দিদুন, আপনার একটা ব্রত আজ আমাদের সকল কথা, সকল অবিশ্বাসকে ভেঙে দিয়েছে। এই দেখুন না, অভয় এখন সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। এরপরে দেখা যায় অভয়ের ভাই অভয়কে বলতে থাকে, কিরে, তুই তোর এই ভাইয়ের সাথে কথা বলবি না? তারপর অভয় গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরে। তার ভাই বলতে থাকে, তুই জানোস না, এই দিনটা দেখার জন্য আমরা সবাই কত অপেক্ষা করেছি। আমরা জানতাম তুই একদিন ঠিক সুস্থ হয়ে ফিরে আসবি। অন্যদিকে দেখা যায় শ্রদ্ধা ঘরে চলে যায় এবং মাতারানীর সামনে বলতে থাকে, মাতারানী, আজকে থেকে আপনার উপর আমার বিশ্বাস আরও এক দফা বেড়ে গেল। শুধু একটা স্ত্রীর না, একটা ভাই, একটা বোন, একটা পিতা, একটা মাতা, সবার সম্পর্ক আজ আপনি ঠিক রেখেছেন। সবার মধ্যকার ভালো সম্পর্ক ধরে রেখেছেন। সবার মধ্যকার সম্পর্ক আরও অটুট করে দিয়েছেন। আজকের পর থেকে আমি শ্রদ্ধা আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম মাতারানী। এরপর শ্রদ্ধা যখন অভয়ের সামনে আসে, তখন অভয় বলতে থাকে, আমি তো ওনাকে চিনতে পারছি না, কিন্তু মনে হচ্ছে আমি ওনাকে কোথাও দেখেছি। তখন অভয়ের বুয়া আসে এবং বলতে থাকে, তোমার এত বছর পরেও মজা করার স্বভাবটা গেল না, তাই না অভয়? এত বছর একসাথে নিচে থাকার পরে তুমি শ্রদ্ধাকে চিনতে পারছো না? তুমি তোমার বউকে চিনতে পারছো না? অভয় তখন হেসে বলে, কি বলছো বুয়াজি? আমার বিয়ে করা বউ? শ্রদ্ধা তখন বলে, অভয়, তুমি তোমার মজা ছাড়ো আর আমাকে এখন পানি খাইয়ে আমার ব্রত ভাঙাও। অভয়ের মা তখন অভয়কে এসে বলে, তুমি এভাবে চারিদিক ঘুরে কি দেখছো অভয়? ও তোমার জন্য ব্রত রেখে না কিছু খেয়েছে, না এক ফোঁটা পানি পর্যন্ত খেয়েছে। তুমি তাড়াতাড়ি করে ওর ব্রত ভাঙাও, চলো তাড়াতাড়ি করো। কিন্তু দেখা যায় অভয় শ্রদ্ধাকে চিনতে পারছে না। অভয় মনে করে বাড়ির সকলে মিলে ওর সাথে মজা করছে, একটা নাটক করছে। তাই অভয় সেখান থেকে চলে এসে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে যখন সেখানে মেয়েদের জিনিসপত্র দেখতে থাকে, তখন অভয়ের মাথা গরম হয়ে যায় এবং সে বাইরে এসে নিজের মাকে ডাকতে থাকে। পরিবারের সকলে সেখানে উপস্থিত হলে অভয় চিল্লাতে চিল্লাতে বলতে থাকে, আমার ঘরে মা তোমার জিনিসপত্র কি করছে? অভয়ের মা বলে, এগুলো আমার জিনিসপত্র না, এগুলো তোর বউ মানে শ্রদ্ধার জিনিসপত্র। বাড়ির সকলে মিলে অভয়কে বোঝানোর চেষ্টা করে অভয়ের বিয়ে হয়ে গিয়েছে এবং শ্রদ্ধা তার বউ, কিন্তু অভয় কোনোভাবে এই বিষয়টাকে মানতে পারছে না। বাড়ির সকলের পরপর একই কথা শুনে অভয় রেগে যায় এবং নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে অভয় শ্রদ্ধাকে চিনতে পারছে না বলে শ্রদ্ধা কাঁদতে থাকে। তখন কীর্তি শ্রদ্ধাকে বলে, আমার তো এই অভয়ের উপর এত রাগ উঠছে, আমি কিভাবে বলবো? কে তো এই 2 বছর তুমি নিজের জীবন শেষ করে ওকে সুস্থ করে তুলেছ, আর এখন ও তোমাকে চিনতে মানা করছে। শ্রদ্ধা বলে, আমি জানি না কেন কীর্তি অভয় এরকম করছে আমার সাথে। অভয়ের বাবা বলতে থাকে, তুমি চিন্তা করো না শ্রদ্ধা, আমি জানি না অভয় এটা কেন করছে। এখন ও নিজেই এসে সব সত্যিটা তোমাদেরকে বলবে। ওর হয়তো আমার হাতের মার খাওয়া শেষ হয়ে গিয়েছে। শ্রদ্ধা অভয়ের বাবাকে বাধা দেয় এবং বলতে থাকে, না বাবা, আমাদের সবার উচিত এখন অভয়ের সাথে শান্তভাবে কথা বলা, কারণ ও এতদিন পরে নিজের জ্ঞানে ফিরেছে। ও হয়তো নিজেই বুঝতে পারছে না যে ওর সাথে কি হয়েছে, কি হচ্ছে। অভয়ের বুয়া তখন বলে, শ্রদ্ধা ঠিকই বলছে, আমাদের এসব কিছু করার আগে একবার ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত। শ্রদ্ধা ডাক্তারকে ফোন করে, কিন্তু ডাক্তার জানায় এত রাতে ডাক্তার বাড়িতে আসতে পারবে না, ডাক্তার পরের দিন সকালে আসবে। এরপর দেখা যায় পরের দিন সকালে ডাক্তার বাড়িতে এসে সবার সঙ্গে কথা বলছে। তখন শ্রদ্ধা যায় অভয়কে তার রুমে খুঁজতে, কিন্তু অভয় সেখানে কোথাও ছিল না। পুরো বাড়ি খুঁজেও অভয়কে পাওয়া গেল না। কি হয়েছে অভয়ের সাথে জানতে পরবর্তী এপিসোডগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।